আমার হাজবেন্ড আমাকে মারছে, আমি আমার হাজবেন্ডকে মারছি। তোমাদের সমস্যা? না, আমাদের কোনো সমস্যা না। তুমি তোমার হাজবেন্ডকে যেভাবে মারছো সাথে তার টুনটুনিরে কাইটা দিলে আরো ভালো হইতো। ঝগড়া মারামারি হাতাহাতি যাই হোক প্রত্যেকটা ঘরেই হয়। সবার লাইফই হয়, বাট তোমার পরকীয়া বউ তোমাকে যেভাবে মারছে এটা সবার ঘরে হয় না। বলেন কি? রিয়েলি ভাই, কাপড় ব্লগার রাজাকে তার বউ বাবলি তাকে মেরে বসকায় ফেলাইছে। আপনারা এই যে সবাই আমার কোন যে মেয়ের কথা মনে পড়ে না, আরে ভাই ড্যাম সে লাইভে এসে সবাইকে কান্নাকাটি করে বলতেছিল এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব। ব্যাপার না, কাপড় ব্লগার করলে বড় হাতে মাঝে মাঝে এরকম মায়ের খাইতেই হয়। আচ্ছা, একটা মেয়ে কখন মারে হাজবেন্ডকে? সহ্য না করতে পেরে মারে, ঠিক আছে? সিরিয়াসলি, মেয়েরাও তার হাজবেন্ডকে মারে? লিটারালি ভাই, কি যুগ আসলো বউ তার জামাইকে মারে? সবই তো বুঝলাম, বাট এত নিকৃষ্ট ভাবে তাকে কিভাবে মারলেন? আমি ওকে জুতা দিয়ে মারছিলাম। আমার এই যে হাতের নখ ছিল, এই নখ দিয়ে আমি ওকে খামসি দিছি। বাহ, জুতা দিয়ে পিটা এবং খামসি দিয়ে তার এই অবস্থা করছে। আপনার তো এক্সপিরিয়েন্স অনেক ভালো। কিছুদিন যাইতে না যাইতে রানিয়ার ছবি যখন দেখতাম তখন ঝগড়া করতো। বিশ্বাস করেন, রাজার কান্নাকাটি দেখে আমি ভাবছিলাম তার বউ তার টুনটুনি কাটে দিয়েছে, এই জন্য সে লাইভে আইসা এইভাবে কান্নাকাটি করতেছে। দুই কাপল ব্লগার প্রতিবন্ধী ঝগড়া করে লাইভে আইসা একজন আরেকজনের গোপন তথ্য সব পাবলিককে বইলা বেড়াইতেছে। যে সকল ভাইয়া তোরে এমনি হোটেলে মোটেলে লয়া ডাকে সব মায়া কিন্তু ভালো না। সি, তার মানে রাজার সেকেন্ড বউ বাবলু একজন হোটেল কর্মী ছিল? সিরিয়াসলি ভাই, এটা আমি বলতেছি না, এটা নাকি রাজার মা বাবা বলছে। তোমাদের সমস্যা? না, আমাদের কোনো সমস্যা না। তুমি যে হোটেল কর্মী ছিল এটা তোমার হাজবেন্ড পাবলিককে বইলা বেড়াইতেছে। গজব বেইজ্জতি। আর এদিকে তার পরকীয়া বউ বাবলি লাইভে আইসা বলতাছে প্রত্যেক দিন নেশা করে, প্রত্যেকটা দিন। ওই যে নেশাখোর মাতাল, সেটা ওর কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। মানে কতটা নির্লজ্জ কাপুরুষ হইলে নিজের বউয়ের হাতে মায়ের খেয়ে লাইভে আইসা পাবলিকের সামনে সে কান্নাকাটি করতেছে, পাশাপাশি নিজের বউর গোপন তথ্য সে পাবলিককে বইলা বেড়াইতেছে। আর এদিকে তাদের মারামারি এবং ঝগড়াঝাটি দেখে তার ফার্স্ট ওয়াইফ টিকটকার আখি নাচতেছে। খুশিতে হওয়ারই কথা, কারণ তার ডিভোর্সের পিছনে ছিল এই পরকীয়া বাবলি। তোমাদের সমস্যা? সেই পরকীয়া বউ রাজাকে মেরে তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং বসকায় ফেলাইছে। এইটাও সম্ভব? সেটা দেখার পর রাজার প্রতি বউ টিকটকার আখি খুশিতে নাচতেছে। ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই জীবনে বাস। কথা হলো, এদের সংসারে ঝামেলা হোক মারামারি হোক যাই হোক না কেন, এরা ফেসবুকে আইসা কার কাছে বিচার দেয়? আর জুকারবার্গ কি তাদের বিয়ে পড়াইছে, নাকি পাবলিক দিয়ে তাদের ডিভোর্স করাইছে, নাকি তার সেকেন্ড ওয়াইফ বাবলি হোটেল কর্মী ছিল সেটা বলছে? সব নাটকই তো তারা করতেছে, বাট ফেসবুকে আসা কার কাছে বিচার দিতে আছে জানি না। সবই তাদের সাধারণ নাটক। মাঝে মাঝে মনে হয় তাদের কাপড়মূলক আর নাটক। গতকাল একজন মায়ের খায়া লাইভে আইসা কান্নাকাটি করে এবং তার সব বদনাম বলতাছে এবং সে নীলজের মতো তাদের পারিবারিক এবং সাংসারিক ঘটনাগুলো বলতাছে, যেটা দেখার পর পাবলিক সত্যি বলেছিল এগুলো সব সাজানো নাটক। ঠিক রাত পোহাতেই তাদের নাটক সবার সামনে চলে আসে এবং দুজন লাইভে আইসা বলতেছে তাদের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে, এখন তারা একসাথে থাকবে। এখন আমরা না পারতাছি এইদিকে, না পারতাছি চারাচাটির ভিডিও ভাইরাল করতে। তবে যেটা করে ভাইরাল হয়েছে সেটা চাটাচাটি ভিডিও থেকে কমও না। আবার নীলজের মতো লাইভে আইসা বলতেছে তারা দুজন মারামারি করছে, তাতে আমাদের সমস্যা কি? আমার হাজবেন্ড আমাকে মারছে, আমি আমার হাজবেন্ডকে মারছি। তোমাদের সমস্যা? মানে ভাই, কতটা ব্রেনলেস মানুষ হলে এসব কথা বলতে পারে? তারা এই ঝগড়া মারামারি এবং নষ্টামি করে পাবলিককে দেখাইতেছে, দিন শেষে আবার পাবলিককে বলতেছে আমরা করতেছি, আপনাদের সমস্যা কি? মানে ভাই, কাপড় ব্লগারদের নষ্টামি এবং নোংরামি দেখলে মনে হয় ফেসবুক তাদের বাপদাদার সম্পত্তি। ঠিক বলেছ।